আমি সায়েন্টিফিক তফসির অফ দ্য কোরআনের লেখক। তফসিরটা ইংরেজিতে, গুগলে সায়েন্টিফিক তফসির হিসাবে সার্চ দিলেই পাবেন। জাকারিয়া কামাল, তফসির অফ জাকারিয়া কামাল বা সায়েন্টিফিক তফসির অফ দ্য কোরআন। ইংরেজিতে হওয়ার কারণে অনেকেই পড়ে না, বাংলাদেশের অনেকেই পড়ে না, বিদেশে অল্প কিছু পাঠক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ খুব একটা পড়ে না। এই জন্য মনে করলাম যে পুরা তফসিরটা 115টা ভিডিওর মাধ্যমে শেষ করার জন্য। তো এটা আমার প্রথম ভিডিও তফসিরের উপর। আর এই প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে কোরআনের সাথে পরিচয় করাবো, কোরআন পরিচিতি। এই ভিডিওটা কোরআনের সাথে সবার পরিচয় আছে সাধারণভাবে, কিন্তু আমি যে পরিচয়টা করাবো এটা বিশেষ বিশেষ পরিচয়। আপনি মনে করতে পারেন যে আমি তো আজহারি বা মাদানি বা ভার্সিটির মাল কুষ্টে, কিন্তু আপনার যে পরিচয় আমার পরিচয়ের সাথে মিলবে না, অতএব আপনি শুনতে পারেন। সর্বপ্রথম লেখক পরিচয়। কোরআনটা লেখছে কে? কোরআন লেখছে কলম। যখন হেরা গুহায় প্রথম কোরআন আসা শুরু হইল, তখন এর প্রথম আয়াতেই এটার পরিচয় দেওয়া হয়েছে, লেখকের পরিচয় দেওয়া হয়েছে। কিভাবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করিয়াছেন, মানে স্রষ্টা প্রভু। তিনি কলমকে শিখাইয়াছেন, কলম রে উনি শিখাইছেন, তিনি মানুষকে শিখাইয়াছেন যাহা সে জানিত না। মানে শিক্ষাটা আসছে কলমের মাধ্যমে। আল্লাহ কলমকে শিখাইয়াছেন, কলম কোরআন শরীফ লিখছে। কলম কিভাবে কোরআন শরীফ লিখলো, এটা একটা প্রশ্ন। কলম লেখছে কিসের উপরে, এটা যদি বুঝতে পারি তাহলে একটু সুবিধা হবে। কলমটা কিন্তু কোনো কাগজে লেখে নাই, সে লেখছে একটা ডিস্কে, লৌহ। এই ডিস্কের নাম হলো লৌহ মাহফুজ। এটার অনুবাদ করা হয় ডিস্ক প্রোটেক্টেড। এখানে প্রোটেক্টেড কথাটা ঠিক না। এই লৌহ মাহফুজের অবস্থান হলো আরশে, মহাবিশ্বের বাইরে আরশ, সেই আরশে। ওখানে প্রোটেকশনের কি আছে? চোর যাবে কেমনে ওখানে? এখানে মাহফুজ বলতে প্রোটেকশন মনে হয় হবে, সেভড হবে না, সেভিং হবে। ডিস্ক সেভিং মানে সেভিং ডিস্ক, মানে একটা কম্পিউটারের সিডি, এই যে কম্পিউটারের মাধ্যমে যে হার্ড ডিস্ক থাকে, এটা একটা সেভিং ডিস্ক। লৌহ মাহফুজ মানে সেভিং ডিস্ক, এটা অরিজিনাল অনুবাদ হওয়া উচিত। তাহলে কলমটা কিসের উপরে লেখে? একটা সেভিং ডিস্কের উপরে লেখে। তাইলে কলম পাওয়া গেল, আর একটা হার্ড ডিস্কও পাওয়া গেল, লৌহ মাহফুজ সেভিং ডিস্ক পাওয়া গেল। এখন দরকার একটা মাদার বোর্ডের। এই মাদার বোর্ডের কথাও কোরআনে লেখা আছে, 2টা আয়াতে মনে হয় লেখা আছে। আল্লাহর কাছে আছে মাদার অফ দ্য বুক। তিনি যা ইচ্ছা ডিলিট করেন, যা ইচ্ছা সেভ করেন। আরটা অনেকটা এরকম। মাদার অফ দ্য বুক কিন্তু বুক না। মাদার অফ দ্য বুক হলো যে বুকের জন্ম দিছে, বইয়ের জন্ম দিছে। বুকটা কোরআন, কিন্তু মাদার অফ দ্য বুক হলো বইয়ের যে জন্ম দিছে। এই মাদার অফ দ্য বুক হইতেছে মাদার বোর্ড। এটা কলম রে পরিচালনা করে, এবং কলম ওই সেভিং ডিস্কের উপরে লেখে। তাইলে আল্লাহ এটাতে কলম বললো কেন? কলম বললো কারণ হইল আমরা এখন বুঝি যে কলমটা আসলে একটা কম্পিউটার। আগেকার দিনের লোকরা এটা বুঝতে পারতো না, যতই কম্পিউটার কম্পিউটার করে চিল্লেন না কেন, বুঝতো না। এই জন্য ওটাকে বলছে কলম। তবে কলমের বর্ণনা দেওয়া আছে, পরিচয় দেওয়া আছে। হাদিসে বলছে
আল্লাহ যা সৃষ্টি করিয়াছেন তাহা হইতেছে কলম। অতঃপর তিনি কলমকে বলিলেন, লেখো। কলম বলিল, কি লিখিব? আল্লাহ বলিলেন, সকলের তকদির লেখো। কলম আদি হইতে অন্ত পর্যন্ত যাহা ঘটিবার সকলই লিখিল। তাহলে এই কলম যে নাকি প্রশ্ন জিজ্ঞেস করে, আবার যখন উত্তর আল্লাহ দিল যে লেখো সকলের তকদির, আদি থেকে অন্ত পর্যন্ত সবার তকদির লেখা লাগলো। এই বেটা কলম সোজার ব্যাপার না। একজনের তকদিরের সাথে সারা দুনিয়া জড়িত। আমার তকদিরের সাথে আমার বাংলাদেশের তকদির জড়িত, বাংলাদেশের সাথে সারা দুনিয়া জড়িত এবং ইতিহাস জড়িত, ভবিষ্যৎ জড়িত। তাহলে কলম এই জটিল জিনিস যদি জাস্ট এক হুকুমে লিখতে পারে, কোরআন লেখা তার কাছে কোনো ব্যাপার না। এটাই আল্লাহ প্রথমে বলছিল, ব্যাঙ্গে বলে নাই, কারণ হইতেছে ব্যাঙ্গে বললে বুঝতো না মানুষ, উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে এটার একটা জগা খিচুড়ি বানায় ফেলতো। এখন ব্যাখ্যা দেওয়া যায়, একটা বিস্মে রাব্বুক আল্লাযী খালাকা, বড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করিয়াছেন। তিনি কলমকে শিখাইয়াছেন, মানে প্রোগ্রামিং করছেন কলমকে। তিনি মানুষকে শিখাইয়াছেন যাহা সে জানিত না। তাইলে বিষয়টা তাহলে কম্পিউটার, এটা কোরআন কি কম্পিউটার জেনারেটেড বুক। তবে আল্লাহ এটাকে এডিট করছেন, তার প্রমাণ আছে। কোরআন সবসময় লেখা অন্যভাবে, মানে আল্লাহ আসমান জমিনের আলো এইভাবে লেখা। কিন্তু গসপেল, বাইবেল, ঈসার কাছে যেটা আসছে, এটা আবার ডাইরেক্ট ভয়েসে লেখা, এটা কলমের লেখা না। এটা সরাসরি আল্লাহ ঈসার মুখ দিয়া আয়াত পাঠাইছে। ওইখানে লেখা, I am the light of the skies and land, বা I am the light of the heaven and earth। এখন ঈসা নবী কইতেছে I am the light of the heaven and earth। খ্রিস্টান বেটা সে তো বুঝে না, সে তো ঈসারে আল্লাহ মনে করে। সে কয় যে ওই যে ঈসা কইছে I am the light of the sky and heaven and earth, অতএব ঈসা আল্লাহ বা আল্লাহর পুত্র। প্রবলেম হয়ে গেছিল এখানে। কোরআন আবার এই ঝামেলায় যায় নাই। কোরআন লেখছে আল্লাহ ইজ দ্য লাইট অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, আল্লাহ আসমান জমিনের আলো। এখানে আর সন্দেহ নেই। এইভাবে কোরআন শরীফের সব জায়গায় আল্লাহ ডাইরেক্ট ভয়েসে নাই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার নাই। তবে কোনো আয়াত আছে যেখানে আই উল্লেখ আছে, আই, মি উল্লেখ আছে, ডাইরেক্ট ভয়েসের আয়াত। এই আয়াতগুলা আল্লাহর নিজের লেখা, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ কোরআন এডিট করছে, এটাও কোরআন সেটা উল্লেখ আছে যে উইথ হিম ইজ দ্য মাদার অফ দ্য বুক। তার কাছে কিবোর্ড আছে, যার সাথে সংযোগ আছে মাদার অফ দ্য বুক, মানে মাদার বোর্ডের। আল্লাহ এডিট করছে এবং ওর মধ্যে দুই একটা লাইন লিখে দিছে। যে লাইনগুলো আল্লাহ লিখছে ওটার মধ্যে দেখবেন আই, মি। যেমন সোফিয়া, কলম একটা জিনিস লিখছে, ফাইনাল কনক্লুশন লিখছে সো ফিয়ার ইউ মি, অর্থাৎ আমাকে ভয় করো। এই সো ফিয়ার ইউ মি, এখানে মি আছে, তার মানে এটা আল্লাহ ডাইরেক্ট লেখা। এক আয়াত একদিন পড়তেছি, কোরআন হিসেবে লেখা। আমি যে বিশ্বাস করে এক আল্লাহ পরকালে এবং সৎ কাজ করে তারে ভেস্তে দিব, ডাইরেক্ট ভয়েসে লেখা। কলম দেখে তো কাম সারছে। এই জিনিস যদি মানুষ পড়ে তাহলে তো সব বেলাইনে চলে যাবে। কারণ তারা এবার প্রোগ্রামিং করা হয়েছে যে মানুষের ভয় দেখাইবা যেন সিধা পথে চলে। কারণ কলমে আর কি করবো, নিচের লাইনে লেখছে, কিন্তু আল্লাহ তাহাকে, যে আল্লাহর কথা শুনেন, আল্লাহ তাহাকে ভালোবাসেন না। এই হলো কথা, ভালোবাসেন না, কিন্তু পুরস্কারের কিন্তু থাইমে নাই। আল্লাহর কথা একটাই, বিশ্বাস করলে এক আল্লাহকে পরকালে এবং সৎ কাজ করলে ব্যস্ত। কোরআনের মধ্যে কন্ট্রাডিকশন নাই। এরপরে যদি দেখেন আর এক আয়াতে যদি দেখেন যে অমুক কাজ করলে কিন্তু হবে না, তার মানে কন্ট্রাডিকশন এসে গেল। এখানে কন্ট্রাডিকশন নেই। মানুষের ভাগ্য ফিক্সড। আমার নামে যদি চুরি লেখা থাকে, আমি চুরি করবই, এটা আমি চেঞ্জ করতে পারবো না।
ভাগ্য তো ফিক্সড। কলম যাহা ঘটিবার সকলে লিখিল, যদি লিখে থাকে জাকারিয়া কামাল চুরি করিবে, তো চুরি সে করবেই। তাহলে আমার পরীক্ষাটা কোথায়? পরীক্ষাটা হলো আমার ইমানে, আমি এক আল্লাহরে বিশ্বাস করতেছি কিনা। কারণ মনের চিন্তা, ইমানটা হইল মনের চিন্তা। এই চিন্তায় আমি স্বাধীন, কাজে স্বাধীন না। চুরি আমার করতেই হবে, কাজে স্বাধীন না, কিন্তু চিন্তায় স্বাধীন। আমি যা ইচ্ছা তাই চিন্তা করতে পারি। আমি এখন মনে মনে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এই কি করলাম, ডিআইজি, ঢাকা ডিআইজি দিলাম ডিসচার্জ করে, মনে মনে করতে পারি, কোনো অসুবিধা নেই। মনে মনে যা ইচ্ছা তাই করা যায়। তো এই রকম ইমানটা মনের ব্যাপার, এটা আমার মনের, এক আল্লাহরে বিশ্বাস করি মনে মনে, এটাই আমি স্বাধীন। এইখানেই আমার পরীক্ষা। আর চুরি যে করে ফেলাইলাম, এটা তোমার ভাগ্যে লেখা আছে, কলমের দোষ। এটার কি? এটার পরীক্ষা হলো তওবার মধ্যে। চুরি করে যদি আমি তওবা করি, মনে মনে খুব মন খারাপ, চুরি করছি, আল্লাহ একজন, পরকাল আছে, খুব মন খারাপ। এই যে তওবাটা করলাম এবং ভবিষ্যতে আর করুম না, এই চিন্তাও করতেছি। তওবাটাও কিন্তু মনের ব্যাপার। মনে মনে চিন্তা করতেছি যে মন খারাপ, এবং মনে মনেই চিন্তা করছি ভবিষ্যতে আর চুরি করুম না। ভবিষ্যতে যদি আবার ভাগ্যে চুরি লেখা থাকে আমি আবার করুম। কিন্তু কথা হইতেছে তওবা তো করছি, যে মন তো খুব খারাপ, প্রতিজ্ঞাও করছি আর চুরি করুম না। তাইলে কি হইলো? ওই চুরির সওয়াব আমার নামে লেখা হবে। যত চুরি তত সওয়াব। তখন তওবা। তাহলে দুইটা কাজই মানুষের স্বাধীন, বাকি সব আল্লাহর ইচ্ছায় হবে। কলম লিখে ফেলছে, এখন কলম কথা হইতেছে, পয়েন্ট হইতেছে, কলম বেটা জানলো কেমনে জাকারিয়া নামে একজন পয়দা হবে। আল্লাহ লিখতে বললো, লিখলো, কিন্তু জাকারিয়া নামে একজন পয়দা হবে, এই জিনিসটা তো কলমের ডিসিশন না, এটা আল্লাহর ডিসিশন। কেমনে জানলো? এখানে আরেকটু জিনিস আমাদের জানতে হবে। জিনিসটা হলো, আল্লাহ প্রথম কলম তৈরি করছে বা কম্পিউটার তৈরি করছে, কইরা করছে কি, এটাতে মাস্টার প্ল্যান বানাইছে, ইউনিভার্স মাস্টার প্ল্যান। আল্লাহ যখন ইউনিভার্সটা কম্পিউটারের মধ্যে ভার্চুয়াল ইউনিভার্স বানাইছে। ভার্চুয়াল ইউনিভার্স মানে কি? অ্যাক্টিভ ভার্চুয়াল ইউনিভার্স, ফ্রম বিগিনিং টু এন্ড। এই ইউনিভার্সের সৃষ্টির অবস্থা, এখান থেকে বিগ ব্যাং শুরু হইলো, এক্সপানশন হচ্ছে, ধোঁয়া তৈরি হয়েছে, ধোঁয়া আস্তে আস্তে গ্যালাক্সি, প্রোটো গ্যালাক্সির মধ্যে জমছে, প্রোটো গ্যালাক্সির থেকে গ্যালাক্সি হয়েছে, গ্যালাক্সির থেকে ইউনিভার্স বড় হয়েছে। এক সময় আবার বলতেছে রোল আপ করুন, মানে পেঁচায় পেঁচায় ঘুরাইতে 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 ছোট করে হলেন। তখন ডাইন হাতের মধ্যে থাকবে বিচারের দিন, সব ঘটনা পুনরুত্থিত করুন। এই যে বিচারের দিন পর্যন্ত সমস্ত ঘটনা, ইউনিভার্স বিগ ব্যাং থেকে শুরু হয়ে সম্প্রসারণ এবং সংকোচন। বৈজ্ঞানিকরা বলে যে সংকোচনের সম্ভাবনা কম, ও বৈজ্ঞানিকদের ভুয়া কথা বিশ্বাস করেন। এই যে সংকোচন হবে, সংকোচন হয়ে আবার আল্লাহর মুষ্টির মধ্যে চলে আসবে, বিচার হবে। বিচারের পরে জান্নাতে যাবে না দোজখে যাবে, ওটা কিন্তু কলমে লিখতে পারে নাই, ওটা নেক্সট সাইকেলের ব্যাপার। নেক্সট সাইকেল কলমের লেখা না। এই সাইকেল বন্ধ কি? বিচার পর্যন্ত কলমে লেখছে, বিচারের ডিসিশন কলমে লেখে নাই। তো এখন এই যে ইউনিভার্সটা তৈরি হলো, এর মধ্যে পৃথিবীও আছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ ভার্চুয়াল হিউম্যান তৈরি করছে, আমার নবস তৈরি করছে। এই নবসের মধ্যে আমার ডিএনএ একটা কম্পিউটার প্রোগ্রাম। ডিএনএ 6 ফুট, একটা মানুষের ডিএনএ 6 ফুট লম্বা, এর মধ্যে সমস্ত ডাটা আছে, আমার বডির সমস্ত ডিটেল আছে। আমার একটা ডিএনএ দিয়ে যদি ওই রকম সুপার ডুপার কম্পিউটার থাকে, লৌহ মাহফুজ বা কলমের মতন যদি একটা কম্পিউটার থাকে, এই কম্পিউটার দিয়া আমি ওই ভার্চুয়াল হিউম্যান তৈরি করা সম্ভব। কম্পিউটারে আমার ডিএনএ দিয়া ভার্চুয়াল হিউম্যান তৈরি করা সম্ভব, কারণ ডিএনএ ইজ এ প্রোগ্রাম, এটিসিএন প্রোগ্রাম। তাইলে আমার নবস, আমার ডিএনএ ওই আদম হওয়ার থেকে পারমুটেশন কম্বিনেশন করে বাইর করছে, কইরা ভার্চুয়াল আর্থের মধ্যে আমারে প্লেস করছে। আমি যে ভার্চুয়াল হিউম্যান হিসাবে কম্পিউটারে ভার্চুয়াল আর্থে ছিলাম যখন, তখন কিন্তু আমার একটা ভার্চুয়াল ব্রেনও ছিল। আমি মানুষের সাথে ইন্টারেক্ট করে চলছি, যেখানে বাইরে গেছি সেখানে আল্লাহ ছাড়াইছে ওই সময়, কারণ সে ভার্চুয়াল ইউনিভার্স তখন পার্সোনালি তৈরি করছে।
আল্লাহ ভার্চুয়াল ইউনিভার্স, ভার্চুয়াল আর্ট, ভার্চুয়াল হিউম্যান পার্সোনালি তৈরি করছে। এবং যেখানে নতুন নতুন প্রোগ্রাম দরকার হয়েছে ওগুলো সে নিজে বানায় বানায় ঢুকাইছে। বিরাট প্রোগ্রামার সে, বানায় বানায় প্রোগ্রামার, বিরাট প্রোগ্রাম দিয়ে দেখলেই বোঝা যায় যে আল্লাহ কত বড় প্রোগ্রামার। এই প্রোগ্রামিং বানায় 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 মানে এই প্রত্যেক সারায় সারায় পুরা মানুষের হিস্ট্রি সে, আমি পুরা আমার পুরা লাইফ ওই ভার্চুয়াল আর্থের মধ্যে ছিল। তার প্রমাণ হলো আমি যখন ভার্চুয়াল লাইফটা স্টার্ট করি, ভার্চুয়াল লাইফে স্টার্ট করার আগে সমস্ত মানুষকে আল্লাহ একত্রিত করছিল ওই ভার্চুয়াল ইউনিভার্সের মধ্যেই। ভার্চুয়াল কম্পিউটারের মধ্যে আমাকে একত্রিত করছে, সমস্ত মানুষকে একত্রিত করছে। কইরা বলছে আমি কি তোমার প্রভু? আমরা তখন ভার্চুয়াল হিউম্যান ছিলাম, আমরা তখন সবাই বলছি হ্যাঁ তুমি আমার প্রভু। এটা আল্লাহ কোরআন শিবে বলে দিছে যে তোমার সৃষ্টি করছিলাম আগে ভার্চুয়ালি। আবার কোরআনে আছে তোমার যত বিপদ আসে সেটা আগেই আমি প্লে করি, অতএব ডরায়ও না। এই ধরনের এক্সাক্ট মনে নাই, হুজুরদের কাছে জিজ্ঞেস করে। যা ঘটে দুনিয়ায় এটা আগেই আমি প্লে করে রাখি, মানে ওই আল্লাহ ঘটার আগে ওই ভার্চুয়াল ওই জায়গাটা প্লে করে দেখে। ও ওখানে তো প্ল্যান ছিল যে ও আচার খাইয়া পইরা নাকটা ভেঙে লাই দিব। আল্লাহ আবার প্লে করে দেখলো, হ্যাঁ আচার খাইলো, পড়লো, নাকটা ভাঙছে। আচ্ছা, ভার্চুয়ালি এটা হয়েছিল। ভার্চুয়াল ইউনিভার্সের মধ্যে আমি ছিলাম। কলমকে যখন বলছে লেখো, কলম বলিল কি লিখিব? আল্লাহ বলিলেন সকলের তকদির লেখো। কলম আদি হইতে অন্ত পর্যন্ত যাহা ঘটিবা সকলই লিখিল। কোত্থেকে লিখলো? ওই ভার্চুয়াল ইউনিভার্স থেকে লিখছে। ওরই একটা ফাইল থেকে ও লিখছে, লেখা আলাদা আলাদা ফাইলে সেভ করছে। মনে করেন জাকারিয়া ফাইল, করিম ফাইল, রহিম ফাইল, নানান মানুষের ফাইলের মধ্যে সেভ করছে। ওই ফাইলের মধ্যে হইতেছে আমার ভাগ্য। আমার ভাগ্য লৌহ মাহফুজে লেখা আছে। এই কলম দিয়ে আবার আমার ভাগ্য আলাদাভাবে লেখা হইল কেন? এটা লেখা হইল কারণ হইল আমি যখন পৃথিবীতে জন্ম নিব তখন তো আর কম্পিউটারের ক্ষমতা আমার উপরে থাকবে না। আমি তখন ফিজিক্যালি জন্ম নিলাম। এখন আমি ফিজিক্যালি জন্ম নিছি পৃথিবীতে, আমার সাথে কলমের সম্পর্ক নাই। আমার এখন ভার্চুয়াল ব্রেন না, আমার ফিজিক্যাল ব্রেন আছে। আমি তো অন্য ডিসিশনে চলে যেতে পারি, ভাগ্য চেঞ্জ করে ফেলতে পারি আমি। এই জন্য কলম রে দিয়ে ভাগ্য লেখাইছে, কলম রে দিয়ে ভাগ্য লেখাইছে লৌহ মাহফুজ, সেই আরশে আছে লেখায়। এটা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহারে কয় গাছ, আসলে এটা গাছ না, এটা গাছের মতন দেখা যায়। এটা অ্যাঞ্জেল, ফেরেশতা প্রোগ্রামিং করে এটা দিয়ে। সিদরাতুল মুনতাহার মধ্যে দিয়ে এই অর্ডার পাঠায়। এটা একটা সার্ভার। আরব থেকে এসে ফেরেশতারা ওই সিদরাতুল মুনতাহার পাতার মধ্যে পড়ে। পাতাগুলো হইতেছে ওর বসার জায়গা, সিট। উপরে থাকে একটা ফলের মতন একটা জিনিস, ওখান থেকে বিদ্যুৎ স্পার্টিং করা হয়, ডাটা মারা হয় ব্রেনে। ওই ফেরেশতা এমনি শিখতে পারে না, কিন্তু ওর যখন ইনফিউজ করা হয় নলেজ, তখন সে কাজ করতে পারে, শিখতে পারে। ওর ডিজাইন করা, রিডিজাইন করা হয়, ফেরেশতা প্রোগ্রামিং করা হয়। তারপরে ওর গ্রুপে সাইডে দেওয়া হয়। ওই ফেরেশতা শালার বেটা শালা পৃথিবীতে আসতেছে, আর আমি আমার যা কপালে লেখা আছে ওইটা আমার দিয়ে করায় ছাড়তেছে। আমি মনে করেন আজকে চুরি করার কথা, আমি চুরি করুম না, কারণ গতবারের চুরি করে আমার খুব মন খারাপ হয়েছিল। রাস্তায় বেরিয়েছি, আমার চোর দোস্ত আমার বুড়ায় বাজায় এটা ওটা খাওয়ায় আমার মন খারাপ ভালো করে দিল। তারপরে সন্ধ্যা হইলো, রাত হইলো, কইলো সেলিনার মুরগি চুরি করে এসে খাওয়াইছি। আমি ওর সাথে যেতে যায় সেলিনার মুরগি চুরি করে খাওয়াই। তাহলে আমার চুরি করতেই হইলো, করা এই ছাড়বো, পিছনে ফেরেশতা লাগিয়ে রয়েছে। তারপরে যদি আমি আবার অনুশোচনা করি তাইলে আল্লাহ আবার মাফ করে দিল। আমার নামে চুরির সওয়াব লেখা হইল। এইবারে 3 বার চুরি করলাম, করার পরে আবার অনুশোচনা করলাম, চুরির গুনাহ হইল। আমাদের দেশের কিছু ইন্টেলেকচুয়াল, ধর্মীয় ইন্টেলেকচুয়াল কমন সেন্স নিয়ে বড় ব্যস্ত।
3বার চুরি করা হয়ে গেছে, কমন সেন্স কি বলে? যা আর মাপ হবে না। কিন্তু আসলে কি হাদিস কি বলে? 3বার চুরি করার পরে যদি 3য়বারের মতন সে লোকটা তওবা করে, মন খারাপ করে, তাহলে আল্লাহ তার ফেরেশতারে বলেন, আমার এই বান্দা বারবার একই গুনাহ বারবার করতেছে আর বারবার আমার কাছে তওবা করতেছে, আমি তার এই গুনাহ চিরদিনের জন্য মাফ করে দিলাম। আল্লাহর হিসাব কিতাবই আলাদা। এগুলো আল্লাহ মালিক, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা করে না। আবার কইরে টইরে যদি মনে করে যে এটা করা ঠিক হয় নাই, তাহলে ওটা আনডু করে ফেলতে পারে, ওর কোনো চিহ্নই থাকবো না। তো এখানে কমন সেন্স কাজ করবে না, এটা ধরে নিতে হবে। আবার তওবা করলে মাপ, আর চুরি করলে গুনাহ নাই। হে লোক চুরি করতে করতে বেহেশতে চলে যাবে, কপালে লেখা আছে, কিছু করার নাই। ফাইনালি ভার্চুয়াল লাইফ থেকে, আমাদের ভার্চুয়াল লাইফ থেকে, যেটা হোলোগ্রাফিক লাইফও হইতে পারে, এমন হইতে পারে যে আল্লাহ কম্পিউটারের মধ্যে ভার্চুয়াল ইউনিভার্স, ভার্চুয়াল আর্থ অ্যান্ড ভার্চুয়াল হিউম্যান তৈরি করছিল, তারপরে আমাদেরকে হোলোগ্রাফিক প্রজেকশনের মাধ্যমে আমাদেরকে রিয়েলিটির একটা সেন্স দিছে। তো যাই হোক, এই ভার্চুয়াল পৃথিবীতে আমরা যেমন ছিলাম, আমরা যেমন লাইফ লিড করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিল, উনিও ভার্চুয়াল মুহাম্মদ ছিল, এবং উনি দুনিয়াতে যে কাজগুলা করছেন সেই কাজগুলা উনি ভার্চুয়াল লাইফেও করছেন। অর্থাৎ কোরআনের আয়াত ওইখানেও নাজিল হয়েছে, এবং ভার্চুয়াল ইউনিভার্স, আর্থ অ্যান্ড ভার্চুয়াল হিউম্যান, ভার্চুয়াল মাস্টার ডিজাইন যেটাকে বলতেছি আমি, মাস্টার ডিজাইন যেহেতু কম্পিউটার এক লেখলা করে নাই, এটা আল্লাহ করছে, প্রোগ্রাম বানাইছে আর করছে, সেহেতু ওই সময় কোরআনের আয়াতগুলা যখন নাজিল হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভার্চুয়াল ব্রেনও কাজ করছে এবং আল্লাহর অ্যাডজাস্টমেন্টও ছিল। মানে হযরত মুহাম্মদের ভার্চুয়াল লাইফের সাথে কোরআনের আয়াতগুলাও ছিল। তাইলে বলতে হবে কলম কোরআন লেখে নাই, সে কোরআনকে মুহাম্মদের জীবন থেকে, ভার্চুয়াল মুহাম্মদের জীবন থেকে এক্সট্রাক্ট করছে। এক্সট্রাক্ট করে কি করছে? এটা কোরআনেই লেখা আছে যে আমি এটাকে আরবি রিসাইটেশন বানাইছি। মানে আল্লাহ, ওই কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ তো আলাদা, মুহাম্মদের জীবন থেকে কোরআনের গুলাকেও তার ভার্চুয়াল, তার লাখও এক্সট্রাক্ট করছে, কোরআনের আয়াত এক্সট্রাক্ট করছে, কোরআনের আয়াত গুলাকে একত্রিত করছে, কইরে এটাকে আরবি রিসাইটেশন বানাইছে। মানে এটা ছন্দবদ্ধ করছে যেন এটা মুখস্থ করা সহজ হয়, এবং এটাকে আর কি করছে, ডিলিজেন্ট করছে। এটা কোরআনের আয়াত আছে যে ব্যাখ্যা করছে, মানে বাড়াইছে, ব্যাখ্যা করছে, মানে এটাকে অ্যাডজাস্টমেন্ট করছে। মূলত কোরআন, লৌহ মাহফুজ এটাকে অ্যাডজাস্টমেন্ট করছে, কোরআনকে অ্যাডজাস্টমেন্ট করছে। কইরা ওটা ছিল, আমরা যে ফর্মে এটা পাইছি এই ফর্মেই ছিল। নাজিলের সিকোয়েন্স কিন্তু কোরআনের সিকোয়েন্স না। এখন যে সিকোয়েন্সে আছে আমাদের কাছে, এই সিকোয়েন্সে অ্যাডজাস্টমেন্ট করে রেখে দিছে। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিছে, ওটা ওই জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। তা আমি এতক্ষণ আলোচনা করলাম কোরআনের লেখক পরিচিতি। কোরআনের লেখক পরিচিতি এখন এটা ভজঘট ব্যাপার। এটা কিছুটা জিনিস আসছে ভার্চুয়াল মুহাম্মদের ভার্চুয়াল হেড থেকে, কিছুটা জিনিস আসছে লৌহ মাহফুজের নিজের ব্যাখ্যা, এবং ছন্দায়িত করছে সে, এটা আরবিতে অনুবাদ করছে সে লৌহ মাহফুজের। তাহলে কিছু অংশ আছে লৌহ মাহফুজের, সিকোয়েন্সিং করছে লৌহ মাহফুজ বা কলম, একই জিনিস। লৌহ মাহফুজ কলম একসাথে, দ্য মাদার অফ দ্য বুক এটা। আর ফাইনালি এটাকে এডিট করছে আল্লাহ। তাইলে এই হইল কোরআনের লেখক পরিচিতি।
অন্য পরবর্তী ভিডিওতে আমি কোরআনের পরিচিতি দান করব। আল্লাহ হাফেজ।